চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তখনও আসমান তৈরি হয়নি, জমিন বিছানো হয়নি, মহাবিশ্বের কোনো অস্তিত্বই নেই। ঠিক সেই আদি মুহূর্তে আসমান ও জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে মহান রবের নির্দেশে একটি রহস্যময় বস্তু খসখস করে লিখে চলেছে মহাকালের ইতিহাস। না, এটি কোনো সাধারণ বস্তু নয়। এটি সৃষ্টির কুশালগ্নে মহান রবের প্রথম সৃষ্টি, সেই মহিমান্বিত কলম। সৃষ্টির পরেই আল্লাহ সেই কলমকে আদেশ করলেন, লেখো। কলম ভীতস্ত্রস্ত হয়ে প্রশ্ন করল, এ আমার রব, আমি কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সব কিছু লিখে ফেলো। সেই মুহূর্ত থেকে কলম চলতে শুরু করলো, আর লাউহে মাহফুজে লেখা হয়ে গেল প্রতিটি মানুষের ভাগ্য, প্রতিটি গাছের পাতার ঝরে পড়া, আর আজকের এই মুহূর্তে আপনার এই ভিডিওটি দেখা, সব কিছুই। কিন্তু জানেন কি, পবিত্র কোরআনের একটি বিশেষ সূরা এই মহান কলমের শপথ করেই শুনিয়েছিল এক হাড়হিম করা ঘটনার কথা। এক রাতে, হ্যাঁ, মাত্র এক রাতে কিভাবে একদল অহংকারী কোটিপতি ভাই পথের ভিখারিতে পরিণত হলো, কেন তাদের সযত্নে গড়ে তোলা বিশাল ফলের বাগানটি চোখের পলকে পুড়ে কয়লা হয়ে গেল। তারা কি কোনো ভুল করেছিল, নাকি তাদের ধ্বংসের পেছনে ছিল কোনো অদৃশ্য শক্তি? আর কেনই বা মক্কার কাফেররা আমাদের প্রিয় নবীজিকে পাথর দিয়ে নয়, তলোয়ার দিয়ে নয়, বরং নিজেদের চোখের বিষাক্ত দৃষ্টি দিয়ে হত্যা করতে চেয়েছিল? কি সেই রহস্যময় বদনজর বা ইভিল আই যা আজও মানুষকে ধ্বংস করতে পারে? আর কেন আল্লাহ নবীজির চরিত্রকে খুলুকিন আজিম বা মহত্তম চরিত্র বলে ঘোষণা দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মুসাফিরের আলো। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সূরা আল কলমের সেই বিস্ময়কর ইতিহাস, যেখানে মিশে আছে কলমের শপথ, এক ধ্বংসপ্রাপ্ত বাগানের কান্না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের শ্রেষ্ঠত্বের সনদ। মূল ঘটনায় ডুব দেওয়ার আগে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ইসলামের এমনই লোমহর্ষক এবং অজানা ইতিহাস সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন আমরা সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই আজ থেকে প্রায় 1400 বছর আগের মক্কায়, নবুয়তের শুরুর দিকের সময়। মক্কার পরিবেশ তখন আজকের মতো ছিল না। চারিদিকে ধূসর পাহাড় আর তপ্ত মরুভূমি। সূর্যের প্রখর তাপে পাথরগুলো